সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম দ্য টিংলি মাস্টার। তোমাদের জন্য ফাইনালি অবশেষে নিয়ে চলে আসলাম যেটার অপেক্ষায় তোমরা ছিলে, সেটার অপেক্ষায় আজকের অবসান হলো। অবশেষে তোমাদের গ্রাম পঞ্চায়েতের নিয়োগ শুরু হলো 2025 সালের জন্য। আজকে থেকেই কিন্তু তোমরা আবেদন শুরু হয়ে গেছে। 19শে মার্চ ফর্ম ফিল আপের লাস্ট ডেট, ঠিক আছে। বিজ্ঞপ্তি কিন্তু নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে গ্রাম পঞ্চায়েতের নিয়োগ, ঠিক আছে। যেখানে তোমাদের বেতন কিন্তু 38,200 শুরুতেই পেয়ে যাবে। ছেলে মেয়ে সবাই, সমস্ত জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে হবে। ভিডিওটি দেখো এবং তোমরা এক্ষুনি কিন্তু অ্যাপ্লাইটি করে নাও। ওকে, চলো অফিসিয়াল নোটিফিকেশান দেখে নাও কীভাবে আবেদন করবে, পুরো ডিটেলস, কারা কারা যোগ্য, পুরো ডিটেলসে দেখে নাও। এই হচ্ছে কিন্তু তোমাদের গ্রাম পঞ্চায়েতের অ্যাপ্লিকেশান ফর্ম, যেটা তোমাদেরকে সবাইকে কিন্তু অফলাইনে কিন্তু তোমাদেরকে বাই পোস্টে কিন্তু সাবমিট করতে হবে, ঠিক আছে। পুরো ডিটেলসে কিন্তু দেখিয়ে দেবো। ওকে, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তার আগে একটা কথা তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ, জেলা ওয়াইজ কিন্তু যে নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবে, আমি কিন্তু সবার আগে তোমাদেরকে নিয়ে চলে আসবো। ওকে, এটা কিন্তু তোমাদের প্রথমে আমি বলে দিই, কোনো রকম লুকাছুপির ব্যাপার নেই, ঠিক আছে। পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু এটা নিয়োগ করা হবে, ঠিক আছে। গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে পূর্ব মেদিনীপুর। কিন্তু এটা অল ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু অল ইন্ডিয়া থেকে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এখানে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেন্টস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স, ঠিক আছে। সমস্ত ভারতবাসী কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। তুমি ওয়েস্ট বেঙ্গল হতে পারো, ত্রিপুরা হতে পারো, আসাম হতে পারো, যেখান থেকে হোক আবেদন করতে হবে। বা পশ্চিমবঙ্গের যে 23টি জেলা আছে, সমস্ত জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তো তোমরা কিন্তু দেখো তোমাদেরকে কী করতে হবে। দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লিকেশান ফর্ম, এই ফর্মটি কিন্তু ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ব্লক পূর্ব মেদিনীপুর, ঠিক আছে। ব্লকের নাম লিখবে, তুমি কোন ব্লকের জন্য অ্যাপ্লাই করবে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কোন কোন ব্লকের এই মুহূর্তে কিন্তু ফর্ম ফিল আপ চলছে, ঠিক আছে। এই মুহূর্তে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলছে এবং 19শে মার্চ কিন্তু ফর্ম ফিল আপের শেষ তারিখ। ওকে, 19শে মার্চ কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এর আগে কিন্তু তোমাদেরকে ফর্মটি ফিল আপ করতে হবে। তো দেখে নাও, এখানে পূর্ব মেদিনীপুর জেলার যে সমস্ত তোমাদের যে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে, পুরো ডিটেলস কিন্তু এখানে লিস্ট দেওয়া আছে। আমি এক এক করে বলছি না, অনেক সময় লেগে যাবে। আমি স্ক্রল ডাউন করছি, তোমরা দেখে নাও তোমাদের কোন জেলায় আবেদন করতে ইচ্ছুক। তুমি যে জেলায় আবেদন করতে ইচ্ছুক, তুমি কিন্তু সেই জেলাতে আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে সমস্ত রকম মানে যে গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া আছে, ঠিক আছে। সমস্ত রকম গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া আছে পূর্ব মেদিনীপুর জেলার। আমি স্ক্রল ডাউন করছি, তুমি দেখে নাও। দেখে নেওয়ার পর আমি চলে আসছি যে অ্যাপ্লিকেশান ফর্ম চলে আসছে। এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু তোমাকে এখানে ব্লকের নাম লিখবে, ঠিক আছে। আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে তোমাদের সমস্ত রকম চাকরির আপডেট, ঠিক আছে, কখন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে, সমস্ত রকম চাকরির ফর্ম ফিল আপ তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে। তুমি স্টেট গভর্নমেন্ট বলো, সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, ঠিক আছে, সমস্ত রকম চাকরির আপডেট কিন্তু তোমরা সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। ওকে, এবং তোমরা কিন্তু নিজেদের ডিস্ট্রিক্টের নাম, ঠিক আছে, নিজের জেলার নাম কিন্তু কমেন্টে জানিয়ে দাও। তাহলে তোমাদের কিন্তু যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু কোনো রকম যদি বিজ্ঞপ্তি বেরোয়, তাহলে কিন্তু তোমাদেরকে আমি নোটিফিকেশনের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ওকে, নিজের ডিস্ট্রিক্টের নাম, স্টেটের নাম কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। ওকে, চলো নেক্সট। এখানে ব্লকের নাম লেখার পর এখানে কিন্তু তোমাদের একটা সেলফ অ্যাটেস্টেড কালার কিন্তু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটাচ করে দেবে। করার পর কিন্তু এখানে দেখো, প্রথমে ফিল আপ করার পর তোমার এখানে ক্যান্ডিডেট নেম দিবে, তোমার নাম একদম পুরো ব্লক লেটারে, ক্যাপিটাল লেটারে এখানে কিন্তু তোমার নিজের নাম লিখে দেবে। ফুল তোমার টাইটেল সহ কিন্তু পুরো নিজের নাম লিখে দেবে। নেক্সট, ফাদার নেম, বা যদি ম্যারিড হয়ে যায়, হাজব্যান্ড নেম। ওকে, এবারে এখানে কি অ্যাড্রেস দেবে, ঠিক আছে, ভিলেজ, পোস্ট অফিস, ঠিক আছে, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, মোবাইল নাম্বার, পুরো কিন্তু এখানে অল ডিটেলস দিয়ে দেবে। এবার হচ্ছে কি, হোয়েদার পার্মানেন্ট রেসিডেন্ট গ্রাম পঞ্চায়েত, মানে যে তুমি যে গ্রাম পঞ্চায়েতের জন্য আবেদন করছো সেখানকার কি তুমি স্থানীয় বাসিন্দা, যদি ইয়েস হয় ইয়েস করবে, যদি না তুমি অন্য জেলা থেকে আবেদন করো, অন্য ডিস্ট্রিক্ট থেকে আবেদন করো, ঠিক আছে, বা অন্য স্টেট থেকে আবেদন করো, তাহলে কিন্তু নো করবে। ওকে, এবার হচ্ছে কি, ডেট অফ বার্থ দেবে, ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিটে যেরকম ডেট অফ বার্থ তোমার আছে সেটা দিয়ে দেবে। ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরির আন্ডারে পড়ছো, ঠিক আছে, এসসি এসটি বা ওবিসি সেটা দিবে। ন্যাশনালিটি দেবে ইন্ডিয়ান, জেন্ডার দেবে মেল বা ফিমেল। ওকে, এবার হচ্ছে কি, এখানে গুরুত্বপূর্ণ তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান। প্রথমেই কি বলেছে, হাইয়ার সেকেন্ডারি, যেহেতু এটা উচ্চ মাধ্যমিক যোগ্যতার জন্য নিয়োগ, প্রথমেই কিন্তু তোমার হাইয়ার সেকেন্ডারিটা চেয়েছে।
ওকে, এখানে পাসিং ইয়ার দেবে, কোন বছর পাস করেছো, কত পার্সেন্ট মার্ক নিয়ে পাস করেছো, কোন ডিভিশনে, এবং তোমার যে পাস করেছো পাস লিখে দেবে। ওকে, এবার হচ্ছে কি যদি ডিপ্লোমা করে থাকো দেবে, যদি গ্র্যাজুয়েশন করা থাকে দেবে, পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকে দেবে, অন্যান্য থাকলে দেবে, আর যদি না থাকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস ডিটেলস দিয়ে দেবে, ব্যাস কমপ্লিট। ওকে, নেক্সট চলে আসে কি তোমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই দেবে, না থাকলে প্রয়োজন নেই। হোয়ার অ্যাটাচড উইথ এনি গভর্নমেন্ট জব সার্ভিস, মানে এখানে বলে দিচ্ছে মানে তুমি কি এর আগে কোনো গভর্নমেন্ট সার্ভিস করতে কিংবা না, ঠিক আছে, যদি হয় ইয়েস, না থাকলে নো করবে। ওকে, এবারে হলো কি তোমার কি আবার তোমাকে এই যে এই সার্টিফিকেটটা দিবে, ঠিক আছে, মানে এই তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্মটা দিবে, সাথে তোমাদের কী কী ডকুমেন্টস দিতে হবে, অবশ্যই সেলফ অ্যাড্রেসড এনভেলপড, বা যে লেফাফায় ভরিয়ে কিন্তু এই সমস্তগুলো তুমি বাই পোস্টের মাধ্যমে পাঠাবে, ঠিক আছে, সেই লেফাফাটাই কিন্তু তুমি পোস্টেজ স্ট্যাম্প থাকবে, ঠিক আছে, সেই লেফাফার সাথে কী কী দেবে, ভেতরে কিন্তু অ্যাটেস্টেড কপি অফ এজ প্রুফ, ঠিক আছে, বার্থ সার্টিফিকেট দিতে পারো, কিংবা তুমি তোমার মাধ্যমিকের অ্যাডমিট কিংবা মাধ্যমিক পাস সার্টিফিকেট দিতে পারো। এবার হচ্ছে কি অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট, যেই যোগ্যতায় তুমি আবেদন করবে সেই যোগ্যতার কিন্তু মার্কশিট দিতে হবে, ঠিক আছে, সার্টিফিকেট দেবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান মানে যে যোগ্যতা আবেদন করবে সেটা দেবে, কিংবা ওয়ার্কস এক্সপিরিয়েন্স থাকলে সেটা দেবে, ঠিক আছে, যে সমস্ত থাকবে কিন্তু সমস্ত দেবে। এবার হচ্ছে কি কাস্ট সার্টিফিকেট, তুমি যদি কোনো কাস্টে আনতে পারো এসসি এসটি বা ওবিসি, সেই কাস্ট সার্টিফিকেট সবগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দেবে কিন্তু। ওকে, এবার হচ্ছে কি এই যে সমস্তগুলো বলেছে যে কোনো 3টা নিতে হবে কিন্তু, হ্যাঁ, ভোটার কার্ড নিতে পারো, বা আধার কার্ড, বা প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, ব্যাঙ্ক পাসপোর্ট বুক, যে কোনো 3টা কিন্তু নিতে হবে, হ্যাঁ, এনি 3। এবার হচ্ছে কি সেলফ ডিক্লারেশন, মানে তুমি যে পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিক আছে, যে অ্যাড্রেসে বসবাস করে সেটার কিন্তু একটা সেলফ ডিক্লারেশন মানে একটা লিখতে হবে। ওকে, এবার হচ্ছে কি অ্যাটেস্টেড কপি অফ মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট। ব্যাস, এখানে তোমার একটা প্রশ্ন আছে, সেটা আমি বলছি, তার আগে দেখে নাও এখানে কী বলেছে, তুমি ডেট দেবে, প্লেস দেবে, ঠিক আছে, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, ফুল সিগনেচার দিবে উইথ ডেট, ঠিক আছে, এখানে ডেট এবং প্লেস। এবার হচ্ছে কি এখানে তোমার দিবে, আবার এখানে কিন্তু দিবে তোমাকে ফিল আপ করতে হবে টু ফিল বাই দ্য ক্যান্ডিডেট, নেম অফ দ্য ক্যান্ডিডেট, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত, কোন গ্রাম পঞ্চায়েত আন্ডার ডিস্ট্রিক্ট দেবে, ঠিক আছে, ব্যাস। এবার হচ্ছে কি এটা তোমাকে করতে হবে না, এটা তোমাকে করতে হবে না, সিগনেচার অ্যান্ড সিল রিসিভ বাই দ্য অফিসার, এটা কিন্তু অফিসিয়ালি কাজ, ওটা ওরাই করবে। ওকে, এবারে চলে আসি যে বললাম তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ঠিক আছে, তার আগে দেখিয়ে দিই যোগ্যতা, সেখানে কিন্তু তোমরা বুঝতে পারবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ওকে, এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আর এখানে কিন্তু টোটাল পোস্ট সেটা বলে দিচ্ছি। এখানে যে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেছে কি এডুকেশনাল কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা, সেটা কিন্তু ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু হাইয়ার সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু তোমাদের যোগ্যতা হতে হবে, হ্যাঁ, এবং তোমাদের যে এই পদে নিয়োগ করা হবে পরিষ্কার কিন্তু খোলসা করে বলে দিচ্ছি, হ্যাঁ, খোলাসা করে একদম বলে দিচ্ছি, কারণ অনেক চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে, বলবে কিন্তু পুরোপুরি খোলাসা করে বলবে না যে কোন পদের জন্য নিয়োগ করা হবে। এটা কিন্তু তোমাদের বলে দিই, এটা কিন্তু মেডিকেল ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হবে। ওকে, আয়ুষ ডিসপেন্সারিজ মেডিকেল ডিপার্টমেন্টে, যেখানে তোমাদের কিন্তু আর কি কি যোগ্যতা লাগবে, ফর হোমিওপ্যাথির জন্য ব্যাচেলার ডিগ্রি BHMS কিন্তু উচ্চ মাধ্যমিকের সাথে কিন্তু এই ডিগ্রিটা হতে হবে, কিংবা যদি তুমি আয়ুর্বেদিকের জন্য অ্যাপ্লাই করো তাহলে কিন্তু BAMS তোমাদের ডিগ্রি লাগবে। ওকে, এখানে বলে দিয়েছে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান HS পাস, এবং সাথে কিন্তু তুমি যদি MD করা থাকে কিংবা BHMS করা থাকে বা BDHMS করা থাকে বা DMS করা থাকে, ঠিক আছে, যে কোনো একটাতে কিন্তু করা থাকলেই তুমি কিন্তু আবেদনযোগ্য। ওকে, এবং এখানে তোমাদের বয়স কিন্তু 50 বছরের বেশি হতে হবে না, ঠিক আছে, 50 বছরের মধ্যে হলে কিন্তু সবাই আবেদনযোগ্য, ঠিক আছে, 18 থেকে 50, এবং SC ST অবশ্যই 5 বছর ছাড় পেয়ে যাবে, এবং OBC হচ্ছে 3 বছর ছাড় পেয়ে যাবে, এবং অবশ্যই সবাইকে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ স্পিক বলতে হবে এবং লিখতে জানতে হবে। ওকে, স্পিক এবং রাইটিং। এবার হচ্ছে কি তোমাদেরকে স্যালারি কত পাবে, 16,000 পার মান্থ কিন্তু তোমরা প্রত্যেক মাসে পেয়ে যাবে। আর যে বললাম যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদেরকে সাবমিট করতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে কি অবশ্যই তোমরা 19/3/2025 মধ্যে কিন্তু একদম সাবমিট করে দেবে। ওকে,
তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। এরপরেও যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? এবং তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, কখন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে সময় আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই ফর্মটি ফিল আপ করতে পারে। অবশ্যই লাইক করে দাও। চলো পরবর্তী ভিডিও আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।